সকলকে জয় হিন্দ। তো ইতিমধ্যে ভোটার কার্ডের নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে। তো আপনি যদি ভোটার কার্ডের জন্য নতুন আবেদন করেছেন বা আপনি ভোটার কার্ডের ওপর কোনো রকম কারেকশন করেছেন বা আপনি যদি ভোটার কার্ড ট্রান্সফার করেছেন, তো আপনি এখন কীভাবে নিজেই মোবাইল থেকে চেক করবেন যে আপনার সেই কারেকশনটি আদৌ ঠিক হলো নাকি হয়নি, সেই লিস্ট আপনি কীভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন। লিস্ট ডাউনলোডের ওপর অনেক পরিবর্তন এসেছে, তো কোথা থেকে ডাউনলোড করবেন সমস্ত কিছু আমি আপনাদের একটি ভিডিওতে ডিটেলসে দেখাবো। এর আগে আপনি চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন। তো প্রথমত আপনি যে কোনো সুবিধা মতো একটি গুগল ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি গুগলে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল। সার্চ দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। প্রথমে উপর সিইও ওয়েস্ট বেঙ্গল সার্চ করবেন, নিচে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান আসবে সিইও westbengal.nic.in, বা আপনি এর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আপনি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তো সার্চ করার পর প্রথমের অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কাট করে দেবেন। কাট করার পর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনি কি করবেন, এখানে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো নিচে স্ক্রল করে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি অপশান শো হচ্ছে ভোটার লিস্ট। দেখতে পাচ্ছেন এই ভোটার লিস্ট অপশানটির ওপরে আপনি এখানে এসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবার একটি নেক্সট পেজ, নতুন পেজ ওপেন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো এখানেই দেখতে পাচ্ছেন অনেকগুলো পরিবর্তন করা হয়েছে। আগে আমাদের ঠিক এরকম পেজটি ছিল না যখন আমরা আগে ডাউনলোড করেছি। প্রথমে আপনি এখানে স্টেটটি সিলেক্ট করবেন, স্টেটে ক্লিক করবেন, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি করবেন। ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম। এর পরবর্তী ডিস্ট্রিক্ট যে অপশানটি দেওয়া আছে, ডিস্ট্রিক্ট আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলার নামটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে নেবো এবং আমার যে জেলা আছে সেই জেলার নাম আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পাশাপাশি এখানে আপনি নিচে আপনার যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলির নামটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করার সাথে সাথে আপনার যে অ্যাসেম্বলিগুলো আছে সেগুলোর নাম এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনার যেটি হয়ে থাকবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান শো হচ্ছে। তো এখান থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে সুবিধার জন্য বাংলায় সিলেক্ট করে নিলাম। এর পরবর্তীতে নিচে একটি ক্যাপচার কোড দেওয়া আছে, সেই ক্যাপচারটি আমাদের ফিল আপ করতে হবে। তো যে ক্যাপচারটি দেওয়া থাকবে সেই ক্যাপচারটি সঠিকভাবে দেখে দেখে ঠিক আপনাদের এই ঘরটিতে লিখতে হবে। যা যা দেওয়া থাকবে সেটি আমাদের এখানে ফিল আপ করতে হবে। সেটি ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন আমাদের যে লিস্ট, সেই লিস্ট নিচে চলে এসছে। তো প্রথমত আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। সমস্ত কিছু দেওয়ার পর দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে ডিটেলস চলে এসছে, যে প্রত্যেকটি আমাদের এখানে পিডিএফগুলো চলে এসছে। এখানে ডার্ক রোল 2024 এখানে আপনি পেয়ে যাবেন। যে ডাউনলোডের অপশানটি দেওয়া আছে সেই ডাউনলোডের উপর আপনি ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার সাথে সাথেই আপনার যে পিডিএফটি আছে সেই পিডিএফটি ডাউনলোড হয়ে চলে আসবে। দেন এখান থেকে আপনি যদি আপনার এলাকার নামটি না পান, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি নেক্সট অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে পরপর নামগুলো লিস্ট বাই চলে আসবে। তো এখান থেকে যেটি আপনি খুঁজে নেবেন আপনার, সেটি এখানে খোঁজার পর এখানে ডাউনলোড যে অপশান আছে সেই ডাউনলোডে ক্লিক করবেন। তো আগে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করার সময় আমাদের যে ক্যাপচার কোডটি এখানে ফিল আপ করতে হতো, তারপরে আমাদের যে পিডিএফটি আছে সেই পিডিএফটি ডাউনলোড হয়ে আসতো। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচার দিতে হচ্ছে না, অটোমেটিক আমাদের পিডিএফটি এখান থেকে ডাউনলোড হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তো পিডিএফটি চলুন আমরা এখান থেকে ওপেন করে নেব। পিডিএফটি ওপেন করার সাথে সাথে আপনি প্রথমেই দেখতে পাবেন আপনার যে নির্বাচন তালিকা 2024 এখানে আপনি উপরেই পেয়ে যাবেন এবং এরপরে সংশোধন বর্ষ 2024 পাবেন। দেন এর নিচে আপনি ভিত্তি তারিখ পেয়ে যাবেন দেখতে, এবং সংশোধন প্রকৃতি যেটি আছে সেটি পাবেন, এবং প্রকাশিত তারিখ কত তারিখে প্রকাশ হয়েছে 1/11/2023 দেখতে পাচ্ছেন আগের দিনেই আমাদের প্রকাশ করা হয়েছে। তো এর পরবর্তীতে এখানে আপনি নিচের দিকে চলে এলে এখানে আপনি মোট ক্রমিক সংখ্যা কতজন মোট ভোটার আছে সেটি দেখতে পাবেন, কতজন পুরুষ আছে এর মধ্যে, কতজন মহিলা আছে সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন যে মোট ভোটার কতজন আছে। এবং এর নিচে যখনই আপনি পিডিএফটি নিচে চলে আসবেন এখান থেকে আপনি চেক করতে পারবেন যে নকশাটি এখান থেকে পাবেন, এবং এর পরবর্তীতে আপনি পরপর যে ভোটার কার্ডের লিস্ট আছে যে নাম আছে সেই নামগুলো এখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে আপনি এই লিস্টটিতে ছবি দেওয়া থাকবে না, তো আপনি এখান থেকে চেক করে নেবেন যে আপনি যদি নাম বা কোনো রকম সংশোধন করতে দিয়েছিলেন তো সেটি এখান থেকে সংশোধন হয়েছে কি না। তো পিডিএফ ডাউনলোড করতে যদি আপনার কোনো রকম সমস্যা হয় তো আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেল প্রথমে থেকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। জয় হিন্দ।